আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে দূরে, বিশ্বজুড়ে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রোগ্রাম শুরু করছি আমি মুফতি আব্দুল হালিম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীদের সিয়াম পালন ও মর্যাদা। এ বিষয়ে কথা বলতে আমরা আজকে দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদেরকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আমার ঠিক এই পাশে রয়েছেন মাওলানা সাইফুর রহমান সায়েদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পাশে রয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সংগঠক, বাংলাদেশ নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল আহাদ নূর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা আমরা ইতিমধ্যে আপনি শুনেছেন। তা আমরা শেখ আপনার কাছ থেকেই আমরা শুরু করতে চাই যে নারীদের মর্যাদা সম্পর্কে ইসলাম কি বলে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ প্রবীণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, যে বিষয়টি বর্তমান সময়ে আলোচনার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক মর্যাদাবান করেছেন, মর্যাদা দিয়েছেন, পুরুষের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে। যেমনিভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাফাতকারী হবেন, তাকেও এই নারীদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে এনেছেন। তো আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। তো মানুষ হিসাবে নারী পুরুষ উভয়ের জন্যই ইবাদত আল্লাহ ফরজ করে দিয়েছেন। যে ইবাদতগুলোর মধ্যে আল্লাহ রসুল বলছেন যে বুনিয়াল ইসলামে আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। অর্থাৎ ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই 5টি ভিত্তির অন্যতম শ্রেষ্ঠ একটি ভিত্তি হলো, খুঁটি হলো আপনার রোজা। অর্থাৎ ইমানের পরে নামাজ এবং জাকাতের পরে সর্বশ্রেষ্ঠ একটি আমল হলো রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, এই ঈমানদার বলতে আল্লাহ নারী এবং পুরুষ উভয়কেই বুঝিয়েছেন। যে আল্লাহ বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এবং কেমন ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, পূর্বপুরুষগণের উপরে এই রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তো এই রোজা পালন করতে হবে। তবে নারীদের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, যেহেতু শরীয়ত নারীদেরকে কিছু ছাড় দিয়েছে। যেমন ইসলাম বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ইসলাম কঠিন কোনো বিষয় না, কঠিন কোনো বিষয়ের প্রতি ধাবিত করে না। ইসলাম হলো সহজীকরণ। যেমনিভাবে আমাদের মা বোনদের কিছু করণীয় রয়েছে, বা মা বোনদের কিছু শরীর বিধান রয়েছে, তো সেই দিকের মা বোনেরা রোজা থেকে বিরত থাকবে, এটা কিন্তু শরীয়ত স্পষ্ট করেছে, এবং এটা কিন্তু স্পষ্ট বিষয়াদির মধ্যেই অন্তর্ভুক্ত। বিশেষ সময়ে তারা রোজা পালন করবে না, নামাজ আদায় করবে না, তবে তাসবিহ তাহলিল তারা আদায় করতে পারবে। এটা অবশ্যই আমার মা বোনেরা বুঝতেও পেরেছে। তো এই বিষয়গুলোর দিকে আমাদেরকে জোর তাগিদ দিতে হবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা শেখ এই পর্যায়ে যাব আপনার কাছে। আপনি এই বিষয়টা নারীদের সিয়াম পালন ও মর্যাদা, নারীর অধিকার কিভাবে আদায় করতে পারি আমরা, এই সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ আপনাকে। নারীর মর্যাদা এবং সিয়াম পালনের বিষয়ে আজকের যে আলোচনা, এই আলোচনা যদি আমি প্রথমেই কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে ইসলাম আসলে আল্লাহ পাক নারী এবং পুরুষকে ওইরকম পার্থক্য করেননি, প্রত্যেকের জন্য সমান অধিকার দিয়েছেন। এটা সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু ক্ষেত্রে তাদের এক একটা অবস্থান সৃষ্টি হয়।
তাদের দায়িত্ব কম, দায়িত্ব কোথাও কম বেশি। বা কোথাও বেশি, বা তাদের শারীরিক গঠন, এগুলি আল্লাহ পাকের দেওয়া সৃষ্টি বিধান ব্যবস্থাপনা। সেই আলোকে আল্লাহ পাক তাদেরকে একটি ন্যায্য বিষয়ের একটা ন্যায্য অধিকার সমাজে দিয়েছেন। তাদের সব ক্ষেত্রে অধিকার দিয়েছেন, কোনো ক্ষেত্রে অধিকার পুরুষের সাথে কম দেন নাই। শিক্ষার অধিকার বলেন, কর্মসংস্থান অধিকার বলেন, চলাফেরার অধিকার বলেন, চাকরির অধিকার বলেন, সবগুলি সে আল্লাহ পাক দিয়েছেন সুন্দর করে। কিন্তু আল্লাহ পাক যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে তোমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে এটা করতে হবে, অর্থাৎ একটি বিধান মেনে, পর্দা মেনে, বা আরও কারো যাতে ক্ষতি না হয় সেই বিষয়টাকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন, নবীর মাধ্যমে জানিয়েছেন। মূলত নারীদেরকে ইসলাম যেই প্রাধান্য এবং যে মর্যাদা দিয়েছেন, ইতিমধ্যে আপনি যদি যে কোনো ধর্মীয় বলেন, যে কোনো সমাজ বলেন, এরকম মর্যাদা বা এরকম অধিকার অন্য কোথাও দেখা যায় না, পৃথিবীর কোথাও দেখা যায় না। এত বেশি আল্লাহ পাক সুন্দর করে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, এই ব্যবস্থাপনার আলোকে তাদেরকে সাজিয়েছেন এবং অধিকার দিয়েছেন। এখন সমস্যা হলো অধিকারটা বাস্তবায়ন হচ্ছে না কেন? সেই জন্য বলতে পারি আমরা নিজেরা দায়ী, আমাদের মধ্যে থেকে ত্রুটি আছে। যেই অধিকারটা যেভাবে দেওয়ার কথা সেটা আমরা সেভাবে দিচ্ছি না, যেখানে যেরকম ব্যবহার করা দরকার সেটা সেরকম ব্যবহার করছি না, যেখানে যে অধিকার আছে সেটা আমরা বলতেছি না। বা আমরা এমন হতে পারে, এমন হতে দেখেছি বিগত দিনে ধর্মের নামে বা ধর্মীয় ইয়ার নামে নারীদেরকে একদম কোণঠাসা করে রাখা হচ্ছে, ঘর থেকে বেরোতেই পারবে না, এমনকি চুরির আওয়াজ পর্যন্ত শোনা যাবে না, এই ধরনের ওয়াজও আমাদের সমাজে প্রচলিত আছে। এইটা হলো এই অধিকার বঞ্চিত হওয়ার জন্য এগুলি বড় কারণ। যদি এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া হয় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদেরকে অধিকার দিয়েছেন, মসজিদে যাওয়া থেকে আরম্ভ করে, যুদ্ধে যাওয়া থেকে আরম্ভ করে, কর্মসংস্থান যাওয়া থেকে আরম্ভ করে, সেই অধিকারগুলি যদি আমরা বাস্তবে ফিরিয়ে আনতে পারি তাইলে আমার মনে হয় যে এই বিষয়গুলি আর থাকবে না। এবং এই ক্ষেত্রে আলেমে দিন যারা রয়েছেন, আমাদের আকাবাররা বর্তমানে, তাদের একটা ভূমিকা রয়েছে যে অহেতুক বিষয় যেগুলি ইসলাম বলে নেই, হাদিস এবং কোরআন অনুযায়ী নয়, এই ধরনের বক্তব্য যাতে পরিহার করা হয়, তাইলে আমার মনে হয় যে তাদের অধিকারটা ফিরে আসবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং প্রত্যেকেই তার শিক্ষা, কর্মসংস্থান, তার জীবন ব্যবস্থা পরিচালনা, ইভেন কি যে বলেন যে রোজার সিয়াম পালনে তাদের একটা বড় ভূমিকা থাকে, পারিবারিক কে নেতৃত্ব দেওয়া, পরিবারকে এই যে জাগিয়ে তোলা, কত কাজ, এই কাজগুলি এটা ব্যাপক কাজ, এই কাজগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং মূল্য রয়েছে। এগুলিকে আমাদের স্বীকৃতি দেওয়া এবং আমাদেরকে শ্রদ্ধা রাখা এর প্রতি, সহযোগিতা করা, শ্রদ্ধা রাখা, তাইলে আমাদের ওই অধিকারটা ফিরে আসবে। তো এ পর্যায়ে শেখ আমরা আপনাকে জানতে যাব যে মা হিসাবে নারীদের কি মর্যাদা আছে। আমরা জানি সেই বিখ্যাত হাদিস যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আরো অনেক চমৎকার কথা বলেছেন, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আসলে নারীর মাধ্যমেই, নারী পুরুষ উভয়ের মাধ্যমেই একজন মানুষ দুনিয়াতে আগমন করে। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তিনি একা ফিল করছিলেন, তার খারাপ লাগছিল, আসলে কার সাথে গল্প করবে, কার সাথে কথা বলবে, কার সাথে মিশবে, কার সাথে মনের ভাব প্রকাশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা এবং বাচনভঙ্গির আলোকেই মা হাওয়া আলাইহিস সালামকে তার জোড়া করে দিলেন, অর্থাৎ স্ত্রী করে দিলেন। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, মুজদালিফায় তাদের বাসর হয়েছে, এখনও খোলা আসমানের নিচে তাদের থাকতে হয়। আমরা যখন হজে যাই এই বিষয়গুলো আমরা তখন লক্ষ্য করি। তো আপনি বলছিলেন যে আসলে মায়ের মর্যাদা অপরিসীম, ইসলামের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। কেননা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা আছেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, দ্বীনের তালকিন দিচ্ছেন, তালিম দিচ্ছেন। দূর থেকে এক বৃদ্ধা মহিলা আসলো, আসার পরে আল্লাহ নবী সরাসরি দাঁড়িয়ে গেলেন এবং তিনি তার গায়ের চাদরটুকু মাটিতে বিছিয়ে দিলেন এবং তাকে বসার জন্য আলিঙ্গন করলেন। তিনি বসে পড়লেন, উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন দোজাহানের বাদশাহ, আপনি মানুষকে হেদায়েতের দাওয়াত দেন, তালকিন করেন, আপনি সর্বশ্রেষ্ঠ একজন মহামানব, কিন্তু আপনি এমন একজন বৃদ্ধা মহিলা আসলো, তাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন এবং আপনার গায়ের চাদর মাটিতে বিছিয়ে দিলেন, কারণটা কি আমরা বুঝতে পারলাম না, একটু যদি বলতেন। আল্লাহ নবী বলতেন, তোমরা জানো না, তোমরা চিনো না, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, অর্থাৎ তিনি আমাকে দুধ পান করিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু তার আপন মা নয়, তার গর্ভ থেকে আসেননি, কিন্তু শুধুমাত্র বুকের দুধ পান করিয়েছেন,
তার কারণেই আল্লাহ নবী এই সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। যে এমন সম্মান দিয়েছেন যে রহমাতুল আলামিন তার গায়ের চাদর মাটিতে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তো এইটা দ্বারা আমরা ক্লিয়ার বুঝতে পারি যে মায়ের মর্যাদা কত। এজন্যই আল্লাহ রসুল বলছেন যে প্রতিটা সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো এটা যদি পেতে হয় তাহলে অবশ্যই আমার মা বোনদেরকে, আমার মায়ের জাতি যারা রয়েছেন তাদেরকে সেই জান্নাত ক্রয় করে নিতে হবে, জান্নাতি আমল করতে হবে। এজন্যই আল্লাহর নবী বলছেন যে যে নারী 5টি কাজ করবে, কয়টি কাজ? 5টি কাজ করবে, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি নামাজ আদায় করবেন, রমজানের তিনি রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর যে সন্তান আছে বা সম্পদ আছে দেখাশোনা করবেন, এবং তার নিজের যে সতীর্থ তিনি হেফাজত করবেন, পর্দা সহকারে তিনি এটাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য আপনার বিনা হিসাবে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। এই যে মায়ের মর্যাদা সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন, কারণ নারীদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, নারীরা এমনভাবে আসলে অর্ধেকের থেকেও বেশি অধিকার তারা পেয়ে থাকেন, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে যে ছেলে পাবে 2, নারী পাবে 1। আসলে এই বিষয়টা কিন্তু আমরা অনেকে ক্লিয়ার করতে পারি না। স্যার আলাপ করছিলেন, তো আমি একটু যদি সময় পেয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেটি হচ্ছে যে একজন নারীর যখন বিবাহ হয় বা যখন দুনিয়াতে আসে, আসার পর থেকে বিবাহ পর্যন্ত এই নারীটা কিন্তু বাবার বাড়িতে লালিত পালিত হয়, এবং বাবা যখন ইন্তেকাল করে তখন কিন্তু তিনি একটা ইন্তেকালের পরে একটা সম্পদের অংশীদারিত্ব হন। আবার যখন তিনি স্বামীর বাড়ি চলে যান তখন তিনি স্বামী ইন্তেকাল করলে স্বামীর সম্পদের অংশীদারিত্ব হন টোটাল। এবং এই নারীটা যখন বাবা থাকে, বাবার আদলে খাওয়া দাওয়া, চলাফেরা, লেখাপড়া, কাপড় সব কিছু পেয়ে থাকেন। আবার যখন তার বাবা থাকে না, ভাই তাকে পরিচালনা করে, বিবাহ হয়ে গেলে স্বামী পরিচালনা করে। তার মানে হচ্ছে একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলগত অর্থাৎ এত সম্মান দিয়েছেন, সম্পদের অধিকারী করেছেন। দেখেন, আর যখন একজন নারী বাবার আদলে থাকে তখন কিন্তু তার কোনো দায়িত্ব নেই, সব কিছু তার বাবা করবে, নারী করবে না। জি, তেমনি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে মহতারাম আপনার কাছে যাচ্ছি যে অনেকেই নারীদেরকে তার সম্পত্তি বঞ্চিত করে। বাবার সম্পত্তিতে অংশ কতটুকু আপনি ক্লিয়ার করবেন, আর হলো যে এই যে বঞ্চিত করেন এক সময়, এটা ঠিকই না। এটা আসলে এই বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জটিল, কিন্তু ইসলাম পরিষ্কার করে দিয়েছেন। ইসলাম তার মিরাজকে পরিষ্কার করে দিয়েছেন। বাবার সম্পত্তি হবে এবং সে কী পাবে, তারপর আপনার স্বামীর সম্পত্তি কী পাবে, ছেলের সম্পত্তি মা কী পাবে, পরিষ্কার করে এটা আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। এবং কোরআনের পড়লে আমি অঙ্কের মতন মিলে যায় দেখি, আল্লাহ পাক যে বলছে আমি বিস্তারিতভাবে সব কিছু বর্ণনা করেছি, শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আল্লাহ পাক সব ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা করেছেন। এই ক্ষেত্রেও একটি বিস্তারিত বর্ণনা করেছেন। সেই ক্ষেত্রে মেয়ে যা পাবেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে এই বিষয়টা প্রচলিত এবং প্রচলন কম, এই কারণে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হয় এবং বঞ্চিত হয় বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ক্ষেত্র দেখা যায় যে অনেক ক্ষেত্রে বোনেরা দূরে থাকে বা মেয়েরা থাকে, অনেক ক্ষেত্রে তারা সম্পত্তি নিতেও আসতে চায় না বা নিতে আসেও কম। আবার আপনি যদি বাস্তব পরিস্থিতি দেখেন, সম্পত্তি রক্ষা করা কিন্তু একটি সহজ কাজ নয়। বিগত দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের সব দেশে দেখা গেছে যে সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে মানে অনেক যুদ্ধবিগ্রহ, মারামারি এবং অনেক রকমের মামলা মোকদ্দমা পর্যন্ত করতে হয়। সেখানে কিন্তু মেয়েরা বা বোনেরা একটু দূরেই থাকে, তারা খুব একটা কাছে আসতে পারে না। এটাকে রক্ষা করার কিন্তু ছেলেরা পিতা বাইরেই রক্ষা করে, তারপরেও তাদেরকে এই অংশটুকু দিয়ে দেওয়া হয়। আমাদের দেশে এই প্রচলন তো একটু কম। আমার মনে হয় যে আমাদের সমাজ, রাষ্ট্র এবং ব্যবস্থাপনা যদি এরকম হয় যে যেটুক পাবে তাকে সেটুক দিয়ে দেওয়া হোক, এরপরে যদি সে না নেয় বা সে যদি ওইখানে চাষাবাদ না করে বা ব্যবস্থা না নেয়, যদি সে সন্তুষ্ট হয়ে কাউকে বলে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা একটি মহব্বতের বিষয় থাকতে পারে। কিন্তু আমাদের প্রচলিত ব্যবস্থাপনা এবং আল্লাহর বিধান অনুযায়ী সকলকে সকলটা বুঝিয়ে দেওয়া একেবারে জরুরি বলে আমরা মনে করি। তাহলে এই প্র্যাকটিসটা শুরু হইলে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে এটা কমে যাবে। অন্যান্য দেশে দেখা যায় যে তারা ভালোভাবে দিচ্ছে, বা ইসলামী রাষ্ট্রগুলিতে অনেকগুলি ব্যবস্থাপনা আছে। কোরআন এবং আল্লাহর দৃষ্টিকোণ থেকে কোনো বঞ্চিত হওয়ার সুযোগ নাই।
সেটা আমাদের প্র্যাকটিসের কারণে, আমাদের দেশের ব্যবস্থাপনার কারণে, আমাদের বলতে পারেন কিছু মানসিকতার কারণেও আমরা এই ব্যবস্থাপনায় আসতে পারতেছি না বলে আমাদের কাছে, আমাদের মেয়েরা অনেক ক্ষেত্রে ঠকতেছে বলে আমাদের কাছে মনে হয়। এটা যদি আমরা পরিহার করতে পারি, এই ইসলামের পুরো বিষয়টাকে যে সামনে নিয়ে আসতে পারি, তাইলে আমার মনে হয় যে এই বিষয়টা আর সমাজে থাকবে না এবং সবাই আনন্দ চিত্তে এই সেটা করুন। আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি, দেখেন এই ইসলামের মানার ব্যাপারে যতটা না আগ্রহ, ওই সম্পত্তি ভাগের বেলা ইসলাম মানার ব্যাপারে তার চেয়ে বেশি আগ্রহ। এই বিষয়টাও পরিহার করতে হবে, ইসলাম পরিপূর্ণ মানার চেষ্টা করতে হবে সম্পত্তির বেলা সহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে একটা কথা আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই যে যারা তাদের বোনদের, ফুফুদের সম্পত্তি যথাযথভাবে দেয় না, তারা কিন্তু কঠিন গুনাহগার হবে। তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাকরাও করবেন, ধরবেন। এই জন্য কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এটা কিন্তু একটা মারাত্মক অন্যায়, মানে বোনের সম্পত্তি, ফুফুদের সম্পত্তি না দিয়ে দেওয়া অন্যায়। আমরা আজকে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনাদের দুজনকে চমৎকার আলোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আন্তরিক ধন্যবাদ। দেখা হবে ঠিক এই সময়ে পরবর্তী অনুষ্ঠানে। আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।